জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, রাষ্ট্র পরিচালনা কে করবেন তা দেশের মানুষই ঠিক করবে। বিএনপিতে নেতৃত্ব সংকট নেই দাবি করে তারা বলেন, শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কেউ নেই। জনরোষের মুখে পড়ার আগে আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান দলটির নেতারা। মইনুল আহসানের রিপোর্ট। তীব্র তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীরা। উত্তরায় স্থানীয় বিএনপির আয়োজনে এমন এক অনুষ্ঠানে অংশ নিতে এসে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, জোর করে ক্ষমতা দখল করে ভোটের নামে জনগণের সাথে উপহাস করছে ক্ষমতাসীনরা। প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোন রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, শুধু ডান বাম নয়, দেশের সব মানুষ আওয়ামী লীগকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। দ্রব্যমূল্য আপনার আমাদের এত ঊর্ধ্বগতি, জনগণের দিশাহারা হয়ে পড়েছে। বিনা কারণে রাজনৈতিক নেতাদেরকে জেলে রাখেন। জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এইসব কথায় কোনো কাজ হবে না, ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন। আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তীব্র তাপদাহ শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এমন অভিযোগ করে দলটির নেতারা বলেন, উন্নয়নের নামে ক্ষমতাসীনদের পরিবেশ ধ্বংস, দুর্নীতি, লুটপাটের মাসুল দেশের জনগণকে দিতে হচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।